হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে কিন্তু আমি খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে সাদা পোলাও রান্না করব। আর তার জন্য নিয়েছি তেজপাতা, আর যে মশলার কিছু একটু হচ্ছে আদা ছেঁচে নিয়েছি। কাঁচামরিচ দেবো, কাঁচামরিচটা আমার একটু ধুয়ে নিব, তো এই জন্য পাশে রাখা আছে। এই যে পোলাওর চালটা দেখছেন, পোলাওর চাল আর হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা আমি হচ্ছে এই তো মুগ ডালটা আমি হচ্ছে ভেজে নিয়েছি। আর পোলাও চালটা কিন্তু কিনা পোলাও চাল না, এটা হচ্ছে বাড়ির পোলাও চাল। বাড়ির পোলাও চাল দিয়ে হচ্ছে আমি আজকে প্রথম পোলাও রান্না করব। এর আগে আমি খিচুড়ি খেয়েছি, পায়েস খেয়েছি, বাট পোলাও রান্না করতে পারিনি। আজকে একটু ট্রাই করব, মানে সিম্পলের মধ্যে জাস্ট একটু ঘি দিয়ে তেল দিয়ে, মানে মুগের ডাল আর পোলাও চাল দিয়ে একটু ঝরঝরে একটু পোলাও রান্না করব। জানি না কেমন হবে, তো ভাবছি আপনাদের সাথে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ওর জন্য তো রেডি করেছি, সাদা পোলাও রান্না করব। সাদা পোলাওর সাথে একটু ফুলকপির পাকোড়া না হলে কি চলে। তবে হ্যাঁ বন্ধুরা, আপনার সময় বলতে পারেন যে নিরামিষ কেন। আমার হচ্ছে বড় যা মারা গেছে, তো এই জন্য আমরা হচ্ছে মাংস টাংস পেঁয়াজ টেস্ট কিছু খাবো না, এই জন্য নিরামিষ ভাবে যতটুকু করা যায়। আর এটা হচ্ছে বেসন সাথে একটু ময়দা, চালের গুঁড়া দিলেও ভালো হয়, বাট আমার চালের গুঁড়াটা নেই। এর জন্য আমি ময়দা আর একটু বেসন দিয়ে মেখে রেখেছি, সাথে একটু কালি জিরা দিয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মানে সিম্পল যেটা থাকে আমি ওটাই দিয়ে নিয়েছি। আর ফুলকপিগুলা আমি হালকা ভাপ দিয়ে তারপর এটা ভেজে নেব, সিম্পল। তো চলুন, আপনাদের সাথে যতটুকু শেয়ার করা যায় অতটুকুই করব। চলুন। পোলাওটা খেতে অনেক মজা হয়েছে খেতে। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, মা হচ্ছে আমার জন্য রান্না করলো, সাথে মজাদার পাকোড়া আছে। পাকোড়াগুলো অনেক গরম, এই জন্য এখন খাচ্ছি না। আর এই দেখুন পোলাওটা কেমন ঝরঝরে হয়েছে। আমার তো খেতে বেশ মজা লাগছে, গরম গরম পোলাও সাথে পাকোড়া। শীতকালে তো অনেক মজা খেতে, এমনি খাওয়া যায়। তারপর মা হচ্ছে আমার জন্য মজাদার পাকোড়া রেডি করেছে। মজা।